আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাসুদার স্মৃতি কাপ। রাসুদা একটা আকস্মিক দুর্ঘটনায় হঠাৎই প্রাণ হারান। আমার নিজেরও কষ্ট হয়, এতটাই ভালো ছেলে ছিল বলার নাই। তোমরা যদি ক্রিকেট ভালোবাসো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। রাসুদা তার কাজের ফাঁকে ক্রিকেট খেলতেন, তোমরা হয়তো অনেকেই তাকে চেনো। রাসুদা বেশ কিছু মাস হলো আমাদের মধ্যে আর নেই, রয়ে গেছে শুধু স্মৃতি হয়ে। রাসুদা ক্রিকেট খেলতে খুবই ভালোবাসতো, তার আত্মার শান্তির জন্য রঘুনাথপুরের সকল ছেলেরা মিলে এই খেলার আয়োজন করেছে, রাসু স্মৃতি কাপ। আমি কমিটির সমস্ত ছেলেদের জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটি খেলা অনুষ্ঠিত করার জন্য। তারপরে আমাদের দেশের জাতীয় সঙ্গীত ও নীরবতা পালন করার পর শুরু হয়ে যায় খেলাটি। এই খেলাটি সম্পূর্ণ আধার কার্ডের মাধ্যমে 1 টাকার এন্ট্রিতে করা হয়েছে। এই যে বন্ধুরা স্টেজ, আর দেখতেই পাচ্ছ কত ট্রফি আর জার্সি রয়েছে। এখন সকালবেলায় রাসুদার গ্রামের টিমের ভাইরা তখন খেলতে নেমেছিল। অসাধারণ একটি ছয় প্রদর্শন এখানে দেখে দিয়েছেন, কি সুন্দর হাতের কাজটা। আমরা সবাই এই ঘটনায় মর্মাহত, হয়তো দাদা ওপর থেকে এই খেলাটি দেখছে। এখন রাসুদার মা কোলকোল টিমের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। গুসকরাকে হারিয়ে এই টিম থার্ড হয়েছে। আর এই স্মৃতি কাপের ফাইনাল খেলাটি হবে পিচকুড়ি ও ভেদিয়া টিমের মধ্যে। তার আগে খেলাটির টচ করে দুই দলকে জার্সি পরিয়ে দিল রঘুনাথপুরের ছেলেরা। এরপরে নীরবতা পালন হওয়ার পর খেলাটি শুরু হয়ে যায়। এই খেলাটিতে পিচকুড়ি 4 ওভার শেষে 34 রান করেছিলেন, আর ভেদিয়া এই রানটি চেস করে এই স্মৃতি কাপটিতে উইন হয়েছিলেন। দাদা, তোমার খেলার মাঠের বক্তব্য শুনে আমার খুবই ভালো লেগেছে, আর তার সাথে তোমার সেমিফাইনাল গেমের খেলাটা আমার খুবই সুন্দর লেগেছে। আর উইনার্স টিমের ভানুদা ও রাজাদার সমস্ত প্লেয়াররা খুব সুন্দর খেলেছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ দুই দলের প্লেয়ারদের ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ব্যাটিং, বেস্ট বোলিং এইসবের ট্রফি দেওয়া হচ্ছে। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা প্লেয়ারদের গলায় মেডেল পরানো হয়ে যাওয়ার পর এখন পিচকুড়ি টিমকে ট্রফি তুলে দিচ্ছে রঘুনাথপুর গ্রামের মহিলারা। যদিও সম্পর্কে সবাই আমার পিসি হয়। আর এখন ফাইনাল ম্যাচে ট্রফি তুলে দিচ্ছে রঘুনাথপুরের রাসুদাদার মা ভেদিয়া টিমের কাছে। রাসুদাদার মায়ের চোখ মুখটা তখন বলে দিচ্ছিল যে তার তখন কতটা ঠিক কষ্ট হচ্ছিল। সেই মুহূর্তে সবারই মন ভেঙে গেছিল। রাসুদা একটা আকস্মিক দুর্ঘটনায় হঠাৎই প্রাণ হারান। প্রত্যেক আমাদের প্লেয়াররা ওর অন্তরঙ্গ বন্ধু ছিল। ইভেন আমিও বলি, আমি ওর অনেক দিনকার সাথী। আমার নিজেরও কষ্ট হয়, অনেক সময় আমার ঘর থেকে আমাকে তুলে নিয়ে গেছে রাসুদা। এতটাই ভালো ছেলে ছিল বলার নাই। আর তার থেকেও বড় কর্ণাটক যে টিম, ওই টিমে অনেক খেলেছে, এতটাই ভালো ছেলে ছিল, কেউ আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করতো না। সবার সাথে হাসি খুশি, হ্যাঁ, সবার সাথে মিলেমিশে খেলতে পছন্দ করতো। আমাকে কোথায় কাটোয়া এত দূর পর্যন্ত খেলতে নিয়ে গেছে। এতটাই ওর নিজের প্রতি কনফিডেন্স ছিল যে চল, খেলাধুলো ভালোবাসতো। ওর উদ্দেশ্যে যে আমাদের রঘুনাথপুর গ্রামটা যে উদ্দেশ্যে স্মৃতি খেলাটা ছেড়েছে, অনেক টিম অংশগ্রহণ করেছে, খুব ভালো টুর্নামেন্ট হয়েছে। আর হয়তো ওপর থেকেও দেখবে খেলাটা, ক্রিকেটকেও প্রচুর ভালোবাসতো, সেটা আমরাও জানি।